Hello viewers, welcome to OMG Schools. আজকে আমি যে কথাটি বলবো এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা সামনে একটি কলেজে অ্যাডমিশন নিবা। আর কলেজের কথা বলতে গেলে নটরডেম কলেজের কথা বলতেই হবে। আর আমি নিজেও একজন নটরডেমিয়ান। আজকে আমি কিভাবে আমার অভিজ্ঞতা শেয়ার করব, প্লাস কিভাবে তুমি এনডিসিতে অ্যাডমিশন নিতে পারবা সেই বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যারা হিউম্যানিটিস থেকে হিউম্যানিটিসে ভর্তি হবা তাদের উদ্দেশ্যে। হিউম্যানিটিস ধরতে গেলে নটরডেম কলেজের ক্ষেত্রে মানবিক থেকে প্রতি বছর শুধু ঢাকা ইউনিভার্সিটিতে 200-র অধিক চান্স পেয়ে থাকে, প্লাস অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতেও আছেই। যাই হোক, এটাকে কম মনে করার কোনো কিছুই নাই। আর জিপিএ 3.50 তোমার যোগ্যতা, মানে অ্যাপ্লাই করতে হবে। তারপর একটি প্রিমিয়ারি একটা বাছাই হয়, ওই বাছাই তোমার রোলটা আসার পর তুমি পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবা। জিপিএ শেষ, এখন আসি হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমত হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, জিকে। এই 4টা বিষয়ের উপর খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে, কারণ বাংলা থেকে আসে 15 মতো আসবে বাংলা থেকে, আর ইংলিশ থেকে 15 মতো, তারপর আইসিটি 15 মতো, প্লাস তোমার জিকে জেনারেল নলেজ, ঠিক আছে। প্লাস তুমি হিস্ট্রি, তোমার যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এগুলা পড়ে আসলে ভালো। মানে তোমার ম্যাথ, কিন্তু একটা জিনিস আমি যখন পরীক্ষা দিই তখন আমি জিনিসটা জানতাম না, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি যখন পরীক্ষা দিই তখন প্রিপারেশন নিচ্ছিলাম হচ্ছে শুধু ম্যাথ, কারণ আমি ম্যাথে অনেক দুর্বল ছিলাম, ম্যাথে প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় আর্টসে যারা আসবা তাদের ক্ষেত্রে ম্যাথ থেকে কোনো কোশ্চেন করা হয় না। আরেকটা কথা, নটরডেম কলেজে কিন্তু দুইভাবে কোশ্চেন হয়। প্রথমত হচ্ছে তোমার এমসিকিউ আকারে হয়, আরেকটা হচ্ছে রিটেন। আর বইটির স্টাইল যেটা, মানে তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, নিচে একটু খালি জায়গা দিয়ে দেওয়া হবে, ওইখানে তোমার আনসারটা করতে হবে, ঠিক আছে। আর এই বইটির স্টাইলটা মোটামুটি 2 বছর ধরে হচ্ছে না। সো তুমি এমসিকিউর প্রিপারেশনটা তুমি নিতে পারো। এমসিকিউ তোমাকে 50টা এমসিকিউ দিবে, 15 নম্বরের মতো থাকবে তোমার বাংলা থেকে, 15 ইংলিশ, আইসিটি 15 মতো থাকে, আর জিকে থাকতেই পারে যতটুকু সম্ভব ওইটা থাকে। যাই হোক, আর প্লাস তোমার হিস্ট্রি আর জিওগ্রাফি, এই সবগুলো বিষয় মিলিয়ে তুমি যদি প্রিপারেশন নাও তোমার অনেক সহজ হয়ে যাবে এনডিসিতে চান্স পাওয়াটা। তারপর ভাইভাতে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করব। ভাইভা মোটামুটি সবারই আমাদের প্রথম ভাইভা এটা হয়ে থাকে, কারণ স্কুল লেভেলে আমাদের কখনো ভাইভা কোথাও দিতে হয় না, কিন্তু নটরডেম কলেজের ক্ষেত্রে ভাইভাটা দিতে হয়। তোমার পরীক্ষাটা শেষ হওয়ার পর 1 ঘন্টার মধ্যে তোমার ভাইভাটা হয়ে যাবে। তারপর ভাইভাতে তুমি যাবা, দেখবা যে 2টা করে ক্লাসরুমে 2টা টিচার বসে রয়েছে, আর তোমাদের রুল অনুযায়ী তোমাদের সিরিয়াল বাই বসায় রাখবে, একজন ডাকবে। যাই হোক, যেটা করছি আমি সেটা বলবো। আমার রুল আসছে, আমি ঢোকার পর সালাম দিয়ে ঢুকছি, বসতে বলছে বসছি। বসার পর জেনারেল যে কোশ্চেনগুলো, আমার মার্কশিটটা চাইছে, হ্যাঁ মার্কশিটটা দিছি। তারপর আমার নাম জিজ্ঞেস করছে, এটা সবার ক্ষেত্রেই যেটা করবে আমি সেটাই বলতেছি। নামটা জিজ্ঞেস করছে আমাকে, আমার ফ্যামিলি কি করে সেটা জিজ্ঞেস করছে, আর আমি কোন স্কুল থেকে আসছি সেটাও জিজ্ঞেস করছে। তারপর আমার প্রিন্সিপালের নাম কি সেটা জিজ্ঞেস করছে। আর তখন আরেকটা কোশ্চেন করে, যেটা কমন কোশ্চেন, এটা সবাইকেই করে, সেটা হচ্ছে তোমার নটরডেম কলেজে ভর্তির ক্ষেত্রে কমন কোশ্চেনটা হচ্ছে তুমি নটরডেম কলেজে কেন ভর্তি হতে চাও, মানে এই কোশ্চেনটার আনসার যদি তুমি অন্যভাবে দাও না, তাহলে তোমার চান্স পাওয়াটা অনেকটা পজিটিভ হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ডও অ্যাডমিশন দিছিল, সে ভাইভাতে বলছিল, তার কোশ্চেন করা হয়েছিল যে তুমি নটরডেম কলেজে কেন ভর্তি হতে চাও, সে বলছে যে এমনিতে, সে কিন্তু চান্স পায় নাই, শুধু আমার মনে হয় শুধু এই একটা কারণে, ও এমনি ভালো স্টুডেন্ট ছিল, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা পজিটিভ সাইড। এটা তুমি এই আনসারটা এভাবে দিতে পারো যে তোমার এলাকা থেকে তোমার একটা বড় ভাই, সে এনডিসিতে পড়ছে, সে এখন একটা ভালো একটা পজিশনে আছে, তাকে দেখে তুমি অনুপ্রেরণা পাইছো যে তুমিও এনডিসিতেই পড়বা, ভালোভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, সেখান থেকে তুমি ভালো একটা পজিশনে যাবা। এটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে, ঠিক আছে। এই অ্যান্সারটা এইভাবে তুমি দিতে পারো। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার স্মোক জিনিসটা নটরডেম কলেজে একদমই পছন্দ করে না। আর তোমার যে ভর্তি ফর্মটা আছে, ওই ভর্তি ফর্মে স্পষ্ট করে লেখা আছে যারা স্মোক করো বা মাদকের সাথে যুক্ত আছো তারা অ্যাপ্লাই যদি না করো এটা ভালো, অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, এটা ওইখানে স্পষ্ট করে লেখা আছে, ঠিক আছে। যেটা বলবো, এটা তোমাকে কোশ্চেন এভাবে করতে পারে যে তোমার ঠোঁট তো কালো, তখন তুমি স্মোক নিয়ে রিলেটেড যে কোনো কোশ্চেন যদি করে, তখন তুমি সরাসরি কথা না বাড়ায় সরাসরি না
না স্যার আমি স্মোক করি না, মানে এটা মানে তোমাকে এমনভাবে কোশ্চেনটা করবে যাতে তোমার সত্যটা বের হয়ে আসে। তুমি স্মোক নিয়ে রিলেটেড কোনো কোশ্চেন করবে, তুমি সরাসরি বলে দিবা না স্যার আমি স্মোক করি না। যাই হোক ভাইবা, তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো আছে এখান থেকে 2-1টা কোশ্চেন করতে পারে। হিস্ট্রি থেকে তোমার যে কোনো কোশ্চেন করতে পারে, পলাশির যুদ্ধ, তারপর যেই হিস্ট্রির যে জিনিসগুলো আছে এখান থেকে কোশ্চেন করতে পারে। তারপর আমি যেটা করছি, তারপর আমাকে কোশ্চেন করা শেষ হলে আমি সালাম দিয়ে আবার বের হয়ে চলে আসছি। এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, প্লাস যেভাবে তুমি এনডিসিতে ভর্তি হবা সেই বিষয়ে আজকে কথাটা বললাম। যাই হোক, যদি আমার ভিডিওটা দ্বারা তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লাস পাশে দেখো একটা বেল আইকন আছে ওইটা বাজিয়ে দাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের মাঝে আরও বেশি বেশি ছড়িয়ে দাও, যাতে তোমার ফ্রেন্ডসরাও জিনিসটা জানতে পারে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর কিছু বলার নাই। যাই হোক, ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।